আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিজাজ মৌলভী বাজার। আজকে আমরা শিখব হাউ টু মেক রিকোয়েস্ট, কিভাবে অনুরোধ করতে হয়। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অন্যকে দিয়ে কোনো কিছু করাতে হলে অথবা অন্য কারো কাছ থেকে কোনো কিছু নিতে হলে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি, অনুরোধ করে থাকি। কিভাবে অনুরোধ করতে হয়, হাউ টু মেক রিকোয়েস্ট, বিভিন্ন উপায়ে অনুরোধ করা যায়। যেমন ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ প্লিজ দিয়ে অনেকেই রিকোয়েস্ট করে থাকেন, অথবা কুড ইউ প্লিজ। ক্যান ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ বলে বেস ফ্রম অফ ভার্ব বসিয়ে দিলেই রিকোয়েস্ট হয়ে যায়। যেমন ক্যান ইউ প্লিজ গিভ মি এ পেন, অথবা বলতে পারেন কুড ইউ প্লিজ গিভ মি এ পেন। ক্যান ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, অথবা বলতে পারেন কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো। পার্থক্য কি? ক্যান ইউ প্লিজ এইটার চাইতে কুড ইউ প্লিজ এইটা মোর ফর্মাল এবং পলাইট। কুড ইউ প্লিজ এটা অনেক বেশি পলাইট, অনেক বেশি ফর্মাল, এইটুকু পার্থক্য। বাট বোথ আর রাইট। এছাড়াও আমরা বলতে পারি উইল ইউ প্লিজ অথবা উড ইউ প্লিজ, এই দুইটা দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি। যেমন উইল ইউ প্লিজ টার্ন অফ দ্য এসি, অথবা আমরা বলতে পারি উড ইউ প্লিজ টার্ন অন দ্য এসি। বোথ আর রাইট, তবে উড ইউ প্লিজ এটা মোর পলাইট অ্যান্ড ফর্মাল। এছাড়াও আমরা বলতে পারি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড দিয়েও আমরা রিকোয়েস্ট করতে পারি। তবে এখানে পার্থক্য হচ্ছে উড ইউ মাইন্ড দিলে তারপর ভার্বের সাথে আইএনজি হবে। যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড সুইচিং অফ দ্য ফ্যান, উড ইউ মাইন্ড গিভিং মি এ পেন। উড ইউ মাইন্ড ইউজ করলে এইটার পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আর আগে যেগুলো বলছি ক্যান ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, উইল ইউ প্লিজ, উড ইউ প্লিজ, এগুলোর পর বেস ফ্রম অফ ভার্ব বসবে। এছাড়াও আরেকটা ওয়েতে আমরা রিকোয়েস্ট করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, ডিরেক্টলি ভার্ব দিয়ে যে শব্দগুলো গঠিত হয়। যেমন কাম হেয়ার প্লিজ, এখানে প্লিজটা বসিয়ে দিলেই রিকোয়েস্ট হয়ে যায়। লিসেন টু মি প্লিজ, গিভ মি এ পেন প্লিজ, অথবা প্লিজটাকে আমরা আগেও বসাতে পারি, প্লিজ লিসেন টু মি, প্লিজ গিভ মি এ পেন, প্লিজ কাম হেয়ার। এইভাবে আমরা বলতে পারি। প্লিজটা আমরা আগেও বসাতে পারি, পরেও বসাতে পারি। এইভাবেই আমরা অনুরোধ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।